প্রশ্ন হলো, আরব আমিরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলে আমিরাতের মেয়েরা খোলা চুলে নেচে তাকে স্বাগত জানায়। একটি আরব মুসলিম দেশে এ ধরনের ঘটনা ঘটায় অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি একজন মুসলিম রোধ করার জন্য প্রায় অটোরিকশা জব্দ করে ভেঙে ফেলা হয়। রিক্সা ভাঙা উচিত কিনা? মেন সড়কে অটোরিকশা মুক্ত করার উত্তম পন্থা কি হতে পারে? অজু ছুটে যাচ্ছে এমত অবস্থায় শুধু আত্মাহিয়াতু পড়ে সালাম ফেরালে নামাজ হবে কিনা? মাহমুদ আপনি লিখেছেন, আমরা গরিব, কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, কোরবানিতে শরিক থাকার জন্য দুলাভাই টাকা দেন যেন আমরাও গোশত খেতে পারি, আমাদের কোরবানি হবে কিনা। ভাই আব্দুল মান্নান মাহমুদ, আপনার দুলাভাই যে টাকাটা দেন একটি পূর্ণাঙ্গ কোরবানি করার জন্য যদি টাকা দেন, সেটি হতে পারে আপনার দুলাভাইয়ের পক্ষ থেকে কোরবানি, যে তার তো কোরবানির পশুটা আপনারা জবাই করে গোশত খেয়ে নেন। এটা হলো কোরবানিটা তার হবে, সবটা তার হবে, গোশত খাওয়াটা আপনাদের হবে, এটা জায়েজ। আর যদি আপনাদেরকে তিনি টাকা দেন এ উদ্দেশ্যে যে আপনাদের তরফ থেকে, অর্থাৎ আপনার দুলাভাই টাকা দিয়েছেন আপনার বাবা, আপনার মা বা আপনাদের কারোর তরফ থেকে যেন কোরবানি দেন, এবং এটা শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে না দিয়ে বরং আপনাদের কোরবানির সওয়াবটা যেন হয় সেই রকম উদ্দেশ্যে যদি দেন এবং আপনারা সেই উদ্দেশ্যে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যার তরফ থেকে কোরবানির জন্য তিনি টাকা দিবেন তার তরফ থেকে পূর্ণাঙ্গ একটি কোরবানি বা একটা শরিক কোরবানি হবে এবং গোশত খাওয়া আপনাদের জন্য হালাল হবে এবং সেই সাথে কোরবানির সওয়াব আপনারা পাবেন। আর যদি আপনাদেরকে জাস্ট গোশত খাওয়ার জন্যই দেন, তাহলে সেক্ষেত্রে উদ্দেশ্য যদি গোশত খাওয়া হয় তাহলে কোরবানির সওয়াবটা আসলে পাওয়া যাবে না। এরপরে প্রশ্ন হলো, আসন্না ফাউন্ডেশনের কোরবানির প্রজেক্ট সম্পর্কে জানতে চাই। আসন্না ফাউন্ডেশন এবছর অন্যান্য বছরের মতো সবার জন্য কোরবানি ঘোষণা করেছে। আপনারা জানেন যে আমাদের অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা দূর দেশে থাকেন, নিজের কোরবানি নিজে করাটা তাদের জন্য কঠিন এবং জটিল হয় অনেক ক্ষেত্রে। আবার অনেকে দেশে আছেন কিন্তু নিজের এখলাস এনশিওর করার জন্য, নিজেকে ঝালাই করবার জন্য মাঝে মধ্যে তার কোরবানিটা দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখীদের মধ্যে করে তার গোশত তিনি বন্টন করতে চান। তো এইরকম ব্যক্তিদের বা অনেকের হয়তো দেশেই আছেন কিন্তু কোরবানিটা হয়তো তার অন্য কোথাও কেউ করে দিতে পারলে তার জন্য সহজ হয়, ভালো হয়। তো এই সমস্ত ব্যক্তিদের জন্য আমরা আসন্না ফাউন্ডেশন থেকে প্রতি বছর কোরবানির ব্যবস্থা করে থাকি এবং এখানে আমরা যেটি করি যে আমাদেরকে যারা কোরবানি করার দায়িত্ব দেন তাদের তরফ থেকে আমরা কোরবানি করি। আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোরবানি এমন একটি ইবাদত যে ইবাদত একজন আরেকজনের তরফ থেকে প্রতিনিধি হিসাবে করতে পারে। আপনি যদি কাউকে একটা গরু বা ছাগল কেনার টাকা দিয়ে বলেন, তুমি এটা কিনে আমার পক্ষ থেকে জবাই করে কোরবানির ঈদের দিন এটার গোশত তুমি বন্টন করিও বা নিজে নিও, তাহলে সেটা জায়েজ আছে, এই প্রতিনিধিত্ব এখানে চলে। তো সেই জায়গা থেকে আসন্না ফাউন্ডেশন এটি করে আসছে। এবছর আমাদের ঘোষণা হলো একটি পরিপূর্ণ গরুতে আমাদের আনুমানিক 98,000 টাকা খরচ হবে। তো 98,000 টাকাই চূড়ান্ত করা হয়েছে যে একটা গরুতে আমরা 98,000 টাকা খরচ করবো ইনশাআল্লাহ। যদি এর কোনোটা থেকে যায়, সামান্য কিছু ফাউন্ডেশনে থেকে যাবে দান হিসাবে, আর এর বেশি যাতে না লাগে সেজন্য আমরা ওইভাবে নির্দেশনা দিয়ে থাকি। তো 98,000 টাকা আমাদের একটা গরুতে লাগবে, পরিপূর্ণ গরুতে, আর গরুর একটা ভাগে 14,000 টাকা লাগবে এবং ছাগলের জন্য একটা ছাগলের 16,000 টাকা লাগবে। বিধায় আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে যারা কোরবানি করাতে চান তারা এই হারে শরিক হতে পারেন যত দ্রুত সম্ভব, কারণ একটা সময় এটি বন্ধ হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের পর আর আমরা এই খাতে কাউকে ডোনেশন না করার জন্য অনুরোধ জানাবো। এবং এই কোরবানির পশুগুলো আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে গরিব এলাকাগুলোতে আমরা কোরবানি করে তার গোশত বিতরণ করে থাকি। এরপরে প্রশ্ন হলো, আরব আমিরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলে আমিরাতের মেয়েরা খোলা চুলে নেচে তাকে স্বাগত জানায়। একটি আরব মুসলিম দেশে এ ধরনের ঘটনা ঘটায় অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি একজন মুসলিম হিসাবে সন্দেহাতীতভাবে আমিও খুবই দুঃখ পেয়েছি এই ঘটনার কথা জেনে। একজন মুসলিম নারী যেখানে আল্লাহর নির্দেশ তাকে পর্দা করা, মুসলিম সমাজে যেখানে মুসলিম নারীদের লাজুকতা, তাদের পর্দাশীলতা, পর্দার সৌন্দর্য, এটা গোটা বিশ্বের মানুষের কাছে বিদিত এবং মানুষ জানে, সেখানে একজন অন্য ধর্মাবলম্বী মানুষ এসেছেন, এমন একজন মানুষ এসেছেন যার নানা কর্মকাণ্ড অনেক সময় মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যায়, তাকে স্বাগতম জানানোর জন্য মুসলিম মেয়েদেরকে রাস্তার পাশে দাঁড় করিয়ে এবং তাদেরকে দিয়ে আপনার যেভাবে এখানে আপনার নাচের আয়োজন করা হলো বা যেভাবে খোলা চুলে নাচানো হলো, সেটা আমাদের জন্য আসলে লজ্জাজনক অধ্যায়। আরব দেশগুলো তারা যদি নিজেদের স্বকীয়তা এভাবে হারিয়ে ফেলেন, নিজেদের অস্তিত্বকে যদি তারা বিলীন করে ফেলেন, তাহলে
আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা যাতে ওঠার চেষ্টা করবেন অথবা তারা অন্যান্যদের সাথে দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, মূলত এটা নিজেদেরকে আত্মহত্যা করার মতো, নিজেকে ধ্বংস করার মতো একটি কাজ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শুভ বুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন এবং মুসলিমদের জন্য লজ্জাস্কর, বিব্রতকর, অস্বস্তিকর এ ধরনের কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য তাদেরকে সেরকম ঈমানের শক্তি দান করুন। এটা দুর্ভাগ্যজনক এবং যে কোনো মুসলিমের কষ্ট লাগার মতো বিষয়। আমি একজন কলেজ শিক্ষার্থী, যে কোনো মাসে 3 দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয়, তবে শুধু অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য, কিন্তু বাস্তবে নানা যৌক্তিক কারণে অনুপস্থিত থাকতে হয় যা কলেজ মেনে নেয় না। তাই বাধ্য হয়ে আমাকে প্রায় মিথ্যা অসুস্থতার কথা বলে ছুটি নিতে হয়, এমনকি গার্ডিয়ানকেও মিথ্যা বলতে হয়। এটা কি জায়েজ? প্রথম কথা হলো যে কলেজ কর্তৃপক্ষের উচিত বাস্তবতা উপলব্ধি করা যে একজন শিক্ষার্থী তার অসুস্থতা ছাড়াও সারা বছর আরও বিভিন্ন প্রয়োজন দেখা দিতে পারে। বিধায় আইন বা নিয়ম যদি এমনভাবে করা হয় যে শিক্ষার্থীরা বাধ্য হয়ে সেটিকে লঙ্ঘন করে এবং মিথ্যা বলবে, তাহলে সমাজে সত্যের চর্চা কীভাবে বাড়বে? এই বাস্তবতা তাদের উপলব্ধি করা দরকার এবং এটার অপশনটা রাখা দরকার। হ্যাঁ, এটা যাতে কেউ অসৎ ব্যবহার করতে না পারে তার জন্য যথাযথ নিয়ম থাকবে, যথাযথ প্রিন্সিপাল থাকবে, সেটা ভিন্ন কথা। আর কোন অবস্থাতেই মিথ্যা বলা আসলে জায়েজ নয়। মিথ্যা বলে আপনি ছুটি নিলেন, সেটা গুনাহের কথা, সেটা আপনি বলেন কিংবা আপনার অভিভাবক বলেন, যে বলেন না কেন, মুসলমানের জন্য মিথ্যা বলা জায়েজ নয়। জীবন রক্ষার মতো কোনো পরিস্থিতি তৈরি হলো, ওইরকম জটিল কোনো ইস্যুতে আপনি হয়তো একটু ঘুরিয়ে বললেন, অসত্য বললেন, এটা সরাসরি সত্য নয়, বা যেটা একাধিক ব্যাখ্যা হতে পারে সেরকম কথা বললেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু এ ধরনের মিথ্যা কথা আপনি বললেন শুধুমাত্র এমন একটা ইস্যুতে যেটা আপনার আসলে জীবন মরণ কোনো ইস্যু নয়, এটা আসলে জায়েজ হবে না। মামুন হাসান আপনি লিখেছেন, অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরালে নামাজ হবে কিনা? অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্তাহিয়াতু পড়েন এবং আত্তাহিয়াতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। কারণ দুরুদ এবং দোয়া মাসুরা বিশুদ্ধ মত অনুযায়ী এটা ওয়াজিব নয়, যার কারণে আত্তাহিয়াতু পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন, সেটি জায়েজ আছে। দুর্ঘটনা রোধ করার জন্য প্রায় অটোরিকশা জব্দ করে ভেঙে ফেলা হয়, রিক্সা ভাঙা উচিত কিনা? মেইন সড়কে অটোরিকশা মুক্ত করার উত্তম পন্থা কি হতে পারে? রিক্সা ভাঙা ছাড়া এটার আরও নানাবিধ উপায়ে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব। কাজটা হয়তো কঠিন, কিন্তু একজন গরিব মানুষ সর্বস্ব হারিয়ে তিনি রাস্তায় তাকে বসতে হয়, সেদিকটা মাথায় রেখে রিক্সাগুলোকে তুলে নিয়ে দূরে কোথাও নিয়ে রাখা এবং শহরে কোনোভাবে ঢুকতে না দেওয়া, নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে। যদিও সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমরা জেনেছি যতটুকু, যে যাদের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে বিকল্প উপার্জনের পথ করে দেওয়া হচ্ছে বা হয়েছে, হলে সেটা অবশ্যই প্রশংসনীয়। সেই সাথে একটা রিক্সা ভেঙে ফেলা, একটা জিনিস নষ্ট করার মধ্যে কোনো কল্যাণ নেই। সো সেটা গ্রামে বা যেখানে ব্যবহারের জন্য উপযোগী বা অনুমোদিত সেখানে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। এবং এ জাতীয় যারা রিক্সা চালক আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আসন্না ফাউন্ডেশনকে যদি বলা হয় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে দেওয়া বা উপার্জনক্ষম করে দেওয়া, আসন্না ফাউন্ডেশন সে উদ্যোগ নিতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আন্তরিক হন এবং তারা যদি চান, তো সেক্ষেত্রে নিজেরা বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিতে পারে। বিশেষ করে প্রশিক্ষণ দিয়ে তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। বিশেষ করে যেই রিক্সাগুলো ভাঙা হয়েছে এগুলো বেশিরভাগই দেখা হয়েছে যে আপনার এগুলো নতুন, যার কারণে এখানে ইনভেস্ট হয়েছে এবং এই টাকাটা নিছকই নষ্ট হবে, সেটা অবশ্যই চিন্তার বিষয়।